ক্ষমতায় আসার পর থেকে একাধিকবার রাজ্যের বেহাল আর্থিক দশা নিয়ে অভিযোগ করেছেন খোদ মুখ্যমন্ত্রী। স্বীকার করে নিয়েছেন রাজ্যের ঘাড়ে বিপুল ঋণের বোঝা সামলাতে রীতিমতো ত্রাহি দশা। ক্ষমতায় আসার 1 বছর 7 মাসের মাথায় মুখ্যমন্ত্রী বলছেন রাজ্যের দশা এতটাই খারাপ যে নিলামে তুললেও কেউ কিনবে না। এমনকি এমন জানলে তিনিও ক্ষমতায় আসছেন কিনা সন্দেহ। তো একবার নয়, পরপর দুদিন দুবার মুখ্যমন্ত্রী নিলাম কটাক্ষকে হাতিয়ার করেই তার বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে বিরোধী সিপিএম থেকে কংগ্রেস। সূর্যকান্ত মিশ্র কটাক্ষ, মমতাই রাজ্যকে নিলামে তুলতে পারেন। মানস ভূঁইয়ার প্রতিক্রিয়া, রাজ্যকে অপমান করছেন মুখ্যমন্ত্রী। তবে রাজ্যের প্রশাসনিক প্রধান নিজেই যেখানে বলছেন রাজ্যের দশা ভাড়েমা ভবানী, রাজ্যকে নিলামে তুললে কেউ কিনতো না, সেখানে রাজ্যের খরচের খাতায় কিন্তু কিছু মাত্র কমতি নেই। উল্টে ঘাড়ে চেপেছে একের পর এক বাহুল্যের বোঝা। আদালতে ফের ধাক্কা খেল রাজ্য সরকার। প্রাথমিক শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। 54,000 শূন্য পদের জন্য 55 লক্ষ প্রার্থী আবেদন করেছিলেন। তার মধ্যে 2 কর্মপ্রার্থী আদালতে অভিযোগ করেন রাজ্য সরকারের এই বিজ্ঞপ্তি এনসিটির বিধির পরিপন্থী। এরপর তারা বিচারপতি দেবাশিস করগুপ্তের এজলাসে আবেদন করেন। আজ বিচারপতি জানান নিয়োগের প্রক্রিয়া ঘিরে প্রশ্ন ওঠায় আপাতত স্থগিত রাখা হয়েছে পুরো পদ্ধতি। যুবভারতী কাণ্ডের ক্ষত এখনো পুরোপুরি শুকোয়নি, এখনো থিতিয়ে যায়নি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। সেই পরিস্থিতিতেই এবার পুলিশের পাশে দাঁড়ালেন পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সায়েন্স সিটি অডিটোরিয়ামে পুলিশ কর্মীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন 1 লক্ষ দর্শকের জন্য 1 লক্ষ পুলিশকর্মী মোতায়েন করা সম্ভব নয়। কিন্তু মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর এই মন্তব্য ঘিরেই উঠছে প্রশ্ন। সংশ্লিষ্ট মহলের বক্তব্য 1 লক্ষ দর্শকের জন্য যে 1 লক্ষ পুলিশকর্মী মোতায়েন করা সম্ভব নয়, সেই বাস্তবটা সকলেই জানেন। কিন্তু যে পুলিশকর্মীরা নিযুক্ত থাকবেন, যথাযথভাবে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কি তাদের ওপর বর্তায় না? মুখ্যমন্ত্রী বক্তব্য, পুলিশকে মানবিকভাবে সমস্যার সমাধান করতে হয়, কিন্তু ক্যামেরায় দর্শককে লক্ষ্য করে পুলিশের পাল্টা ইট ছোড়া যে ছবি উঠে এসেছে, সেটা কোন মানবিকতার লক্ষণ তা নিয়ে প্রশ্ন উঠছে। কলকাতা পুলিশের জালে আন্তর্জাতিক জাল নোট চক্রের 5 সদস্য। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স হানা দেয় চাঁদনি মার্কেটে। জাল টাকা সহ হাতে নাতে ধরা হয় 5 জনকে। ধৃতরা হলেন নেপালের বীরগঞ্জের বাসিন্দা কুমার সিংহ, বিহারের রক্সৌলের বাসিন্দা বসির আলম এবং মালদার বাসিন্দা সোরাব আলী, পিয়ারি শেখ ও সুলেমান শেখ। পুলিশের প্রাথমিক অনুমান একটি বিশাল জাল টাকা চক্রের সদস্য ধৃতরা। ধৃতদের জেরা করে পুলিশ এই জাল নোট চক্রে বাকিদের খোঁজ চালাচ্ছে। পুলিশের অনুমান কলকাতায় জাল নোট পাচারের অন্যতম প্রধান স্থান হয়ে উঠেছে। ধৃতদের বৃহস্পতিবার ব্যাংকশাল আদালতে তোলা হয়।